আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بما ليس لك به علم ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. الله أكبر. الآخر قال إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد يدعو له. رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني إليكم فكنتم قد جبان. وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه ووصاني نفسه فهل أنتم تركون الصحابي. رواه البخاري رواه الترمذي
রাওয়াহুন নাসাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। খারাপ লাগে নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি যতই আসো পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়াও কোরআনের নিত্য সঙ্গী। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতিয়াও কোরআনের নিত্য সঙ্গী। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন একটু। পলাশবাড়ি হিফজুল উলুম হাফিজা লিল্লাহ বোর্ডিং ইতিমখানা, পলাশবাড়ি হিফজুল উলুম হাফিজা লিল্লাহ বোর্ডিং ইতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম, আমার উস্তাদুল মুকাররম। আমি আমার প্রিয় উস্তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার উস্তাদের হায়াতে তৈয়বা দান করুন, আমিন। আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান সুমন, এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার, বাংলাদেশ সেনাবাহিনী সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার সেলেসপথ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন
হযরত মাওলানা হাফেজ মাওলানা ইমদাদুল হক সুলতানি, খতিব, কুশিয়ারা রিয়াজুল জান্নাত জায় মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। ইমদাদুল হক সুলতানি আমার একদিনের পরিচয় না, মোটামুটি 8-10 বছরের পরিচয়। এক ল্যাপের তলের ভেতরে ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমরা থাকি ওয়াজ মাহফিল করতে গিয়ে। বিশেষ আলোচক জনাব মৌলানা মোহাম্মদ রিজাল করিম খান, পাবনা। গতকাল পাবনায় সাথে প্রোগ্রাম করে আসছে। আজকে ওই এলাকার মানুষ খুব ভালো ছেলে, আমার সিনেসপথ, আমার এই দুইজন বক্তা আমাদের আজকের মাহফিলের, আমার ভাইগুলোকে কবুল করুন, আমি আপনাদেরকে জন্য একটা ভালো দিনের গাইডলাইন দিন পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার রাস্তা জন্য দেখার মতো এরকম আলোচনার জন্য তাদের মুখ থেকে আল্লাহ পাক বের করেন, আমিন। একটু জোরে বলেন না, একটু জোরে বলবেন না, আমিন। আর আমার পরিচয়, আমি এই অত্র মাদ্রাসার একজন ছাত্র। কি হয়তো বলেন যে বুড়ো মানুষটা ছাত্র ছিল, এটাই হলো দুনিয়ার নিয়ম। আমার ওস্তাদ হাতে টানে বসা, আমি ওনার ছাত্র। আমি ছাত্র বুড়ো হয়ে গেছি গে। এই মাদ্রাসায় আমার বাল্যকালের কিছু স্মৃতি আছে। মজিদ চাচার বাড়িতে লজিং ছিলাম, এই দিকে আরেকজনের বাড়িতে ছিলাম। এনাদের লবণ ভাত খেয়ে আপনাদের এলাকা এই মাদ্রাসায় হাফিজ হয়ে এখান থেকে চলে গিয়েছি। এই মাদ্রাসার কমিটি বৃন্দ, আব্দুল কাইম স্যার, আমার বড় ভাই আফিলউদ্দিন মাস্টার ভাই, আরো অনেকে আছেন, আমাকে স্মরণ করছেন, ডাকতেছেন। না আসে কি পারা যায়? কি কষ্ট বলেন নাকি? বাইরে গেলে অনেক সম্মান, অনেক ডিমান্ড, কিন্তু আপনাদের কাছে কি সেই ইজ্জত সম্মান আমি যদি চাই, এটা কি ঠিক হবে? মা বাবার কাছে যেরকম সন্তান বুড়ো হয় না, অতএব এই এলাকা আমার প্রিয় ভাইদের, আমার মুরব্বী ভাইদের, আমার চাচাদের কাছে আমি ওই আশা করলে এটা আমার ভুল হবে, ঠিক কিনা? এই যে আমার হাতের পাশে আমার এক স্যার বসে আছেন, আব্দুল লতিফ স্যার। আরে ছোট্ট মানুষ, 10 বছর 9-10 বছরের বয়সের ছেলে আমি এখানে আসছিলাম, 12 বছর বয়সে আমি এখান থেকে বের হয়ে গেছি। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, এগুলো বললে চোখে পানি আসে। বিশ্বাস করবেন কিনা, এখনো আমি স্বপ্নে দেখি যে এই মাদ্রাসায় আমি মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করতেছি রাত্রে বেলা। মানে জল্পনা কল্পনা কারণেই স্বপ্নগুলো দেখি। এই এলাকাকে আমি ভুলতে পারি না। আপনাদের পাশে আমার নানা শ্বশুরের বাড়ি, আলহাজ আব্দুল কাইয়াম। এই যে মনে পড়ে আপনাদের এই গ্রামটার নাম কি? কয়েলপাড়া। আমার নানা শ্বশুরের বাড়ি, মামুন, তারপর হলো আমিরুল মাস্টার, ওদুদ প্রফেসর, এরা আমার মামা, নানা শ্বশুর, এর মামা শ্বশুর আর কি। নানা শ্বশুর হলো আব্দুল কাইয়াম। ওনার বড় মেয়ে আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। এই এলাকার অনেক স্মৃতি আমার কাছে আছে, এই এলাকাকে ভোলার মতো নয়। আমি আপনাদের সামনে গত বছর কথা বলছিলাম, জানি না কোন বিষয়ে কথা বলছি, আমি ভুলে গিয়েছি। মনে হয় মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলাম, আমার মনে পড়তেছে এখন। আপনি মৃত্যুর উপরে আলোচনা করছিলাম মনে হয়। যাই হোক, আজকে আলোচনা করব মা বাবার উপরে। কিসের উপরে? আজকের আলোচনা থেকে একটা আয়াত, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সহিহ সনদ থেকে 3টা হাদিস পাঠ করেছি। বিশদ থেকে বিশদ, তাফসিলা এত আলোচনা আমার পক্ষে করা সম্ভব হবে না। এখন আমার আজকের জন্য এই মাহফিল আয়াত আমার অল্পটুকু। কতটুকু? অল্পটুকু, তবে গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক 3টা আলোচনা করেছেন। মা বাবার খেদমত, আবার মা বাবা কর্তৃক সন্তানদেরকে দিন থেকে বিরত রেখে শিরকের দিকে ঠেলে দেওয়া। তার আলোচনা কয়টা হলো? 2টা হলো। 3 নম্বর হলো ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে মা বাবা কর্তৃক নির্যাতিত, নিপীড়িত। 4 নম্বর আলোচনা হলো গোটা পৃথিবীতে যুবকদের রক্তে ইসলাম কায়েম হয়েছে। জরিকান সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা হলো সেই কোরআন। কথা বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন,
দেয়ার ইজ এ নো ডাউট ইন ইট। এই কিতাবে কোনো সন্দেহ আমার আপনার আছে? জোরে বলেন আছে। আল্লাহ হ্যাজ সেট এ সেল এন্ড দেয়ার হার্টস এন্ড দেয়ার হিয়ারিং এন্ড দেয়ার আইজ ভেল এন্ড টুলম্যান। কতগুলো লোক আহাম্মক বোকা আছে, কানে শোনে, চোখে দেখে, অনুধাবন করে, বোঝে, ঘুরে ফেরে, আল্লাহর নিয়ামত দেখে, তবু তারা এক পর্যায়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। কথা বলেন ঠিক? আবার বলে আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, কোরআনের আইন মানি না। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আমি আর কথা লম্বা বাড়াতে চাই না, কথা বলতে গেলে অনেক বলতে পারা যায়, কিন্তু আমার পিছনে আমার সিনেসপথ ছোট ভাইয়েরা আজকের মাহফিলে প্রধান মেহমান আমার বড় ভাই আফিল মাস্টার, উনি যে এনাদেরকে কেমনে মিলেছেন আল্লাহ ভালো জানে, কিন্তু দেখে মনে সবগুলো তো আমার কলিজার ভাই। এরা আমার কি আজকের দুইজন বক্তা, এরা আমার কলিজার ভাই। আমার ভাইয়েরা আমার এলাকায় আসছেন, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভালো কিছু পাবেন, ভালো কিছু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আসেন কোরআনের ভেতর ঢুকে যায়। আমার উস্তাদ আছেন, আমারে তাফসীর পড়াইছেন, উস্তাদের সামনে কথা বলবো বেয়াদবি, কিন্তু বলতে হবে নাকি? আমাদের উস্তাদরা, আমাদের শিক্ষা, আমাদের যতদিন আমরা আছি, আমার উস্তাদরা যতদিন আছে, তাদের কাছ থেকে শিক্ষা নেবই ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষদেরকে নির্দেশ করেছি, হুকুম করেছি। কথা বলেন কটাকার? আওয়াজ দেন আরো জোরে, জোর হয় না। হুকুম কার? ওয়াসাইনাল ইনসানা। আমি প্রত্যেক মানুষকে, প্রত্যেক নরনারী, প্রত্যেক ইনসানকে আমি নির্দেশ করেছি বিওয়ালিদাইহি হুসনা। মা বাবার দেখভাল করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। মা বাবা যদি মাজুর হয়, এই মা বাবার দেখভাল করো। মা বাবা যদি টয়লেট বাথরুম যেতে না পারে, তোমরা শীঘ্র করে দাও, তোমরা তার চিকিৎসার ব্যবস্থা করো। মার মা বাবা যদি বাথরুম টয়লেটে যেতে না পারে, সেটার ব্যবস্থা করে দাও। তোমার মা বাবা অসুস্থ, চিকিৎসা করো। যদি তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তুমি তোমার মা বাবার খেদমত করবা। চিৎকার মেরে বলেন হুকুম কার? আল্লাহর হুকুম। মা বাবার খেদমত করতে হবে। তুমি যদি মুসলমান হও, তুমি যদি দিনদার হও, তুমি যদি আল্লাহর একজন পরিপূর্ণ মুসলমান, আল্লাহর গোলাম হয়ে থাকো, তোমার মা বাবা যদি ইহুদি খ্রিস্টান হয়, তবু তোমার মা বাবার খেদমত করো। হুকুম হলো কার? আল্লাহ। আমার আল্লাহ এমন একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম, এর উপরে কোন ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে মা বাবার খেদমত করার জন্য বললেন, দেখভাল করার জন্য বললেন, চিকিৎসা করার জন্য বললেন। মাজুর যদি বৃদ্ধ বৃদ্ধা যদি হয়, ইসলামে পায়খানা করতেছে, তুমি তোমার মায়ের, তুমি তোমার বাবা টয়লেট পর্যন্ত তুমি পরিষ্কার করবে। হুকুম হলো। আমরা কি সেটা করি? আওয়াজ দেন, আমরা কি করি? আরে ভাই কথা বল না কেন? আচ্ছা বলেন তো, আমি কি কবরস্থানে কথা বলছি না জীবিত মানুষের সামনে কথা বলছি? তা আওয়াজ তো জোরে হওয়ার কথা। আমি কি আপনাদের কি বুঝাতে পারতেছি না পারতেছি না? কোনটা? আমার কথা কি আপনারা বোঝেন? আওয়াজ দেওয়া উত্তর দিতে হবে। তাহলে আমরা কি মা বাবার খেদমত করতেছি কি? কোথায়? মা বাবার খেদমত তো দূরের কথা, বর্তমান সমাজে ইয়াং জেনারেশন
মাদকাসক্ত এমন ভাবে হয়েছে, এরা এত ভাবে মাদকাসক্ত হওয়ার কারণে তারা মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করতেছে না। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ সন্তানকে ছোট থেকে লালন পালন করে, এত আদর যত্ন করে, ওরে বাবা লুলুলু, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে মানুষ করলো, এত সুন্দর করে মানুষ করলো, আদর দিতে দিতে বাদরে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান বাবার কাছে মায়ের কাছে মোবাইল চাইলেন, আইফোন না হলে স্কুল যাবে না। ক্লাস 9-এ পড়ে, 9-এ উঠেছে, 9-এ পড়ে তাল গাছের মাথায় উঠে বলতেছে, রে আফিল মাস্টার, হয় তুই আমারে আইফোন দিবি, না হলে আমি জাম দিয়ে আমার জীবন শেষ করবো। ঠিক না? ঠিক। এখন লতিফ সারা ছেড়ে বলতেছে, আমারে মোবাইল দিবি বুড়া, না হলে তুই শেষ। ঠিক কিনা? আমি আজকে ডাল খাবো, টাকা দে 500, না হলে তুই শেষ। এখন আমার স্যার, আমার আব্দুল লতিফ স্যার বলতেছে, বেটা আমি বৃদ্ধ মানুষ, পেনশন কয় টাকা পাই, কয় টাকা বা আমার আছে, তুমি তোমার জীবনটাকে শেষ করলাম, তোমার শিক্ষা দেওয়ার জন্য এত কিছু করলাম, তুমি কোনোটাই শুনলাম না, এখন আমার কাছে এইভাবে টাকা চাও, টাকা তোমাকে কোত্থেকে দেব? এই কথা বলতে বলতে অপডান্ঠা ওই কুলাঙ্গার বেয়াদব লতিফ স্যারের পেটের মধ্যে ছুরি ঢুকাও শেষ। কথা কন, কথা কন। মোবাইল তো সারাদিন এরকম করেন না? করেন না? ম্যাক্সিমাম যুবকগুলো শেষ হওয়ার কারণ হলো মা বাবা তাদেরকে ছোট্টবেলা মাদ্রাসায় পাঠান নাই, মাদ্রাসায় পড়ান নাই, মাদ্রাসার কোরআনের আলো শিক্ষা দেন নাই। বর্তমান পৃথিবীর জমিনে এমন একটা কালচার শুরু হয়ে গেছে, আগে এক সময় প্রত্যেকটা গ্রামের মধ্যে মক্তব ছিল, প্রত্যেকটা গ্রামের মধ্যে হিফজুখানা মাদ্রাসা ছিল, প্রত্যেকটা গ্রামের মধ্যে মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানদেরকে পাঠানো হতো। সন্তানরা কোরআন শরীফ শিখত, কায়দা আমপারা কোরআন শরীফ শিখত, নামাজ কালাম দোয়া পাস্ত শিখত এবং উস্তাদের কাছ থেকে বিভিন্ন আদর্শ শিক্ষা অর্জন করত। ওই সন্তানরা কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করে নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আপনার জীবনে এমন ছাত্র পান নাই বাইসাইকেল থেকে লাভ দিয়ে যাবে আপনাকে সালাম দিয়েছে? কি আপনাকে সালাম দেয়নি? এরকম ছাত্র আছে না আপনার? আছে। এখনকার কলেজের টিচাররা যায় আর কলেজের টিচারের সামনে ছেলে বিড়ি খায়, মানে ধুমাটা ফুক দিয়ে দেখে ধুমাটা যায় কদ্দূর। কথা বল ঠিক না? বিটি কলেজের টিচারের সামনে ছাত্র সিগারেট খায়, ক্লাস 9-10 ছাত্র টিচারদের সঙ্গে সিগারেট খায়। এই শিক্ষা ছাত্র যদি শিক্ষা পায় টিচারদের কাছে, ওই ছাত্র কোনদিন মানুষ হবে না। ও কখনো বাবাকে সম্মান করবে না, ও কখনো মাকে সম্মান করবে না, মা বাবার খেদমত করবে না, এরা কখনো আদর্শবান হতে পারে না, এদের কাছ থেকে সমাজ উন্নীত হতে পারে না, এদের কাছ থেকে সমাজ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার শেষ পলাশবাড়ি হিফজুল উলুম মাদ্রাসা আমি যখন পড়লাম, বটের গাছের তলে, মসজিদে, স্কুল ঘরে, মাদ্রাসায় প্রতিযোগিতা। ও যদি দেয় 2 পৃষ্ঠা, আমি দেবো 3 পৃষ্ঠা, ও যদি দেয় 3 পৃষ্ঠা, আমি দেবো 4 পৃষ্ঠা, ও যদি 7 সবক দেয় 10 পৃষ্ঠা, আমি দেবো 1 পারা। এই রকম প্রতিযোগিতা করে এই এলাকায় আল্লাহর ওলি হয়ে পয়দা হয়ে সারা দুনিয়া ছড়ে গিয়েছে, অথচ এই এলাকার সন্তান তৈরি হচ্ছে না। কারণটা হলো আমরা সবাই ইংলিশ মুখে হয়েছি, ইংরেজি মুখে হয়েছি, বাতিল পন্থী হয়েছি, কোরআনের বিরুদ্ধে চালু হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে কত আলেম বের হয়েছে, হাফেজ বের হয়েছে,
এই কবিতা আদৌ হিসাব দিতে পারবে? বন্ধুরা আমার খেয়াল করুন, সন্তান তখনই ভালো হবে যদি আপনার সন্তানগুলোকে যদি আপনি আরবি শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি? কথা বলেন। গতকালকে প্রোগ্রাম করলাম পাবনা সাথিয়াতে, এক ইঞ্জিনিয়ার সাহেবের মাথায় বিশাল পাগড়ি। চিন্তা করতেছে, হ্যাঁ তো ইঞ্জিনিয়ার, এত বড় পাগড়ি কে? তো খালার সঙ্গে বলতেছি, ভাই আপনার পরিচয় একটু ভালোভাবে দেন তো, একটু শুনি। উনি এমএসসি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট চাকরি করে, প্রকৌশলী একজন অফিসার। প্রকৌশলী বুঝছেন তো, অনেক বড় পদের চাকরি, প্রথম শ্রেণীর চাকরি, পানি উন্নয়নের বোর্ডে। সার কইতে কইতে থানা লেভেলের অফিসাররা ফেনা করে, ঠিক না বেটি? উনি শেষ জীবনে এসে, চাকরির জীবনে অবস্থায় কোরআনের হাফেজ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর ইচ্ছা থাকলে উপায় হবে, ইচ্ছা কথা। বন্ধুরা আমার খেয়াল করুন, আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে দিতে চাই, কোরআন কারীম থেকে আজকের আলোচনা যেটা করতে চাই, এই কোরআনের আলোচনা আজকে যেটা করলাম, আগামীকাল কেউ যদি বলে ভোটার হাটের মধ্যে কি ওয়াজ করলো বুঝলাম না, মনে করবেন ফার্স্ট ক্লাস গেজেটে ওটা হলো মুনাফিক। কোরআনের বাইরে কথা বলছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে, প্রত্যেক ইনসানকে নির্দেশ করলেন, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবা মাজুর হলে তার চিকিৎসা করো, এমনকি বাথরুম টয়লেট করলে এইরকম সেটাও তুমি পরিষ্কার করো। হুকুম কার? বন্ধুরা আমার খেয়াল করুন, যদি তোমার মা বাবা ইহুদি হয়, খ্রিস্টান হয়, বন্ধ হয়, তবু তুমি তোমার মা বাবার খেদমত করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আবার আসেন, মা বাবার খেদমত করতে হবে, এই পর্যন্ত থাকেন। আর একটু ভেতরে ঢুকি যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন জাহাদাকা, যদি উভয় মা বাবা লিতুশরিকা বি, আমার সাথে যদি শিরক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, জ্ঞান নাই, বিবেক নাই, কিন্তু তোমার মা বাবা যদি শিরক করার জন্য বলে, খবরদার খবরদার, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না। বলেন তো কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা বাবার কথা শোনা যাবে না। একটু আগে বললেন মা বাবার খেদমত করতে হবে, যদি ইহুদি খ্রিস্টান বদ্ধ হয় তবু খেদমত করতে হবে। এখন বলতেছি, কোন মা বাবা যদি শিরিক করার জন্য বলে, শিরিক মানে কি? লাত উজ্জার সাথে যদি শিরিক করতে পারে, এমনকি কোরআনের বিরুদ্ধাচারণ করতে বলে, নবীর আদর্শের বিরোধিতা করতে বলে, আল্লাহর হুকুমতের বিরোধিতা করতে বলে, কোরআনের আইনের বিরোধিতা যদি করতে বলে, তাহলে তুমি ফালা তুতিহুমা, ওই মা বাবার ওই কথাগুলো শুনিও না। বলেন তো কথাগুলো আল্লাহ কথা এসে গেল যখন, তখন একটা এই আয়াতের একটা তাফসীর আছে। স্যার তাফসীর কি যাবো, ঢুকবো ঘটনার মধ্যে, ঢুকবো? স্যার বলছে ঢোকো। উস্তাদ যেহেতু ঢুকতে বলছে, ঢুকবো তো? কথা কয় না, কথা কয় না, ঢুকবো ঢুকবো। এই আয়াতের তাফসীরের ভেতর ঢুকবো। ভাই মিজাজ কিন্তু আজ গরম আছে, কিন্তু আপনারা যদি কথা না করেন না, তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তখন আমি আপনাদের ভাই, আপনাদের উপর দাবি আছে, কথা বলেন ঠিক না বেটি? ভেতরে ঢুকলাম এখন। বন্ধুরা আমার খেয়াল করুন,
তাফসীরের মধ্যে দুইজন যুবকের নাম আসছে। এক যুবকের বয়স হলো 18 আর একজন যুবকের বয়স হলো 16। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই যুবক হলো আপন ভাই। কি ভাই? আপন মায়ের পেটের ভাই। এই আপন দুই মায়ের পেটের ভাই মক্কার মধ্যে জবর পুরে দেখেন হাতিমে কবরের মধ্যে দাঁড়া আক্রমের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দেন, কিছু মক্কার কাফির মুশরিকরা তারা বিরোধিত করে, আব্দুল্লাহর বেটা পাগল, তাদের কাছে কেউ যাবে না, তার কথা শুনবে না, এই পাগলের কথা শুনবে না। এইভাবে যখন বলে এই দুই যুবক বলে আপনার পেটের ভাই দুইজন ভাই বলে, ও ভাইয়া আমি অবাক হয়ে যাচ্ছি, এই লোকটা নাকি পাগল, এই লোকটা নাকি পাগল। এই যদি পাগল হয়, পাগলের মাথার চুল তো উষ্ণ বিষ্ণ থাকে, পাগলের কাপড় চোপড় নোংরা থাকে, ইনি কেমন পাগল একবার দেখলে লক্ষ্য করে দেখার ইচ্ছা হয়। জোরে জোরে কাম আল্লাহু আকবার। আল্লাহর নবী বললা, আল্লাহর নবী প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। খারাপ লাগে? এই পোলাবা এত এখানে বারবার আসবি না, ডিস্টার্ব করবি না, মাথা গরম আছে কিন্তু। আইসি যখন দলে যাবো ওয়াজ কি হবে কোন এই যে সমস্ত পোলাপানরা দাঁড়াই আছে এরা কি পায়খানা করে আইছি? হ্যাঁ, ভেতরে যোগ বাবা। আজকের ওয়াজ হলো যুবকদের ওয়াজ। কার ওয়াজ? যেরকম কার ওয়াজ? যুবকদের ওয়াজ। যুবকদের রক্তস্থান কায়েম হয়েছে। এই জায়েতের যে ঘটনাটা, এই দুইজন যুবক সর্বশেষ ইসলামের ভেতরে 5 নম্বর এবং 6 নম্বর সাহাবী। ফজরের নামাজের আগে সুবহানাল্লাহ বলিয়েন। এই যে বোঝে না কোন না সুবহানাল্লাহ, মানে পরে বলবেন পরে নাকি বন্ধুর বর্গে গুরু। এই দুই যুবক ছোট ভাই উমাইর বলতেছে, সাত ভাইয়া এই লোকটাকে পাগল বলেন। এই যদি পাগল হয় তাহলে পাগলের চুল তো উষ্ণ বিষ্ণ, শরীর নোংরা থাকবে, কিন্তু তার তো কোনো কিছুই বোঝা যায় না। একবার দেখলে লক্ষ কোটি বার তার দিকে দেখার ইচ্ছা হয়। জোরে জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরা মার্কেল করুন। এই যুবক উমাইর তার বড় ভাইকে বলল, ও ভাইয়া আমার ইচ্ছা হয় লোকটার সঙ্গে একটু কথা বলি। সাত বলে, রে উমাইর আমার তো মনটা সে একটু কথা বলি, চলো চলো যাই। বন্ধুরে দুই যুবক আস্তে আস্তে হেঁটে হেঁটে পা করে বিশ্ব নবীর কাছে যাইয়া বলতেছেন, আপনি মুহাম্মদ, আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতেন। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবকেরা তোমরা কি প্রশ্ন করবে করো, আমার কোনো আপত্তি নাই। দুই যুবক বলল, আপনি কি শেষ নবী, আখির নবী? জি আমি আখির নবী, শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে শেষ নবী বানায়া প্রেরণ করেছেন। আপনারা যদি আপনার প্রতি ঈমান করি আমাদের কি লাভ থাকবে? আল্লাহ নবী বললেন, এই যুবক তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আমার আল্লাহ আমার রবের প্রতি যদি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপাধি দিবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলনা। বন্ধুরা আমার খেয়াল করুন, আমার নবী বললেন, আর 2 নম্বর পুরস্কারটা হলো তোমরা দুনিয়ার জমিন থেকে সাহাবীর মর্যাদা পাওয়ার পরে তোমরা যখন আমার অনুগত আমার রবের হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরার পর জান্নাত দিবে। জোরে জোরে আল্লাহু আকবার।
করলে রাদিও আকে নফাত করলে রাদিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সাজুদেশ রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় নবী ইনি একজন রাসূল, ইনি একজন পথ প্রদর্শক। তুই যুবককে যখন এই কথা বললেন, তুই যুবক, তুই আপন ভাই আপন ভাই আল্লাহ নবীকে বললেন, নবীজি আমরা যদি ঈমান করি আমরা পুরস্কার পাইলাম, আমরা ঈমান আনয়ন করার পর যখন আমাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে, তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি আমার নবীর প্রতি ঈমান করো তোমরা গোপন থাকবা, আর যদি গোপন না থাকে কথা যদি প্রকাশ হয়ে যায়, তোমরা যদি নির্যাতিত নিপীড়িত যদি হয়ে যাও, তোমরা যদি মৃত্যুবরণ করো, শহীদ হয়ে যাও, তাহলে তোমার শহীদের মর্যাদা পাবা। এবং শহীদের মর্যাদা যারা পায় তারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘোষণা করেছেন বিনা হিসাবে তাদেরকে জান্নাত প্রদান করবে। আস্তে করে বলুন না সুবহানাল্লাহ। আমার সে বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে একটা আমার সঙ্গে কি গাওয়া যাবে? বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, তার নবীর মুখ দেখিয়া কাফের হলো ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী এলেন ভবেতে, কুল মাখলুক লুটিয়ে পড়ে যাহার চরণ তলতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কাছে কথা বলতে গিয়ে দুই যুবক কথোপকথন করলেন। জান্নাত পাওয়ার আশা কইরা তারা কালেমা পড়ে ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেল। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা কেউ করুন, এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে যখন, বন্ধুরা আমার খেয়াল করুন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়লেন। মক্কার মধ্যে কাফের মুশরিকদের গোত্র নেতা ছিল 14 জন। কতজন? জোরে কোন না। 14 জন মুশরিক নেতা ছিল। আর মহিলাদের মধ্যে ছিল 4 জন। জোরে কোন কয়জন? 4 জন মহিলাদের মধ্যে ছিল। আর আবু জেহেল ছিল 14 জন গোত্র নেতার মধ্যে সবচেয়ে বড় নেতা। আর মহিলাদের মধ্যে ছিল আবু জেহেলের স্ত্রী নাখারা, সে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছিল। এই দুই যুবকের মা, এর নাম হলো হামনা। কি নাম? হামনা। হামনা পাওয়ারফুল একজন নারী। যখন সংবাদ পাইলেন তার দুই পুত্র আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সকল বাহিনীদেরকে বলে দিলেন, তাদেরকে লোহার শিকল পড়াইয়া টেনে হিসড়ে হামলা তার বাড়িতে নিয়ে আসলেন। আমার বন্ধুগণ মারতে শুরু করলেন। আমার বন্ধুগণ মারতে মারতে রক্ত রঞ্জিত লালে লাল বানাই দিয়া যেরকম আল্লাহু আকবার। আর করবো? অসুবিধা নাই, আপনাদের কি কষ্ট হয়নি? কেবল তো স্টার্ট করতে চাচ্ছি আমি, কথা বলে কেবল স্টার্ট করতে চাচ্ছি আমি। আজ যুবকদের জন্য একটা ঝাঁকা নাকা ওয়াজ দিতাম ভাই, একদম ঝাঁকা নাকা ওয়াজ।
যে ঝাঁকানা ওয়াজে যুবকরা চাঙ্গা হয়ে যাবে, ওয়াদাবদ্ধ করবে, যার কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। এই ওয়াজটার দরকার আছে। যুবক কতগুলো আছে, হাত তুলে দেখাও তো বাবা, একটু হাতটা দেখাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বিরুদ্ধ কতগুলো আছে, হাত তুলে দেখান তো। ওরে বাবা, কম তো নয় দেখি। ঠিক আছে, নামাই। জান্নাত কারা কারা চাই, একটু হাত তুলে দেখায়। আমিন 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 আমিন। আল্লাহ পাক কবুল করুন, আমিন। যুবকদেরকে আমি বলবো যে বাবারে, যুবকরা, সোনার ছেলেরা, তোমাদের আজকে এত সুন্দর একটা ওয়াজ করতে চাই, যাতে করে তোমরা আগামী দিনের জন্য ইসলামের কর্ণধার হয়ে যাবে। আমিন। তোমাদের কাছ থেকে মা বাবা সেফ থাকবে, সমাজের মেয়েরা সেফ থাকবে, সমাজের মানুষ সেফ থাকবে। এটা কি চাই আমরা? যেরকম চাই, নারে তাকবীর। এত আওয়াজ কম হলে বুঝা যাচ্ছে কেউ মানে কেউ মানে না। আর একটা বার টেস্ট করে দেখি তো, নারে তাকবীর। যুবক ভাইদেরকে বলবো যে আপনারা যেভাবে আওয়াজ দেন, পাশে যে মুরব্বী বাবজান গুলো আছে বলছে হ্যার যে আওয়াজ, এর মেয়ে দেওয়া যাবে না। কি স্যার, ঠিক আছে, মেয়ে দেওয়া যাবে? এটা কি লজ্জার কথা না যুবক সমাজ? তাহলে একটু তাকবীর, ভলিউমটা সব বাড়াই দিতে হবে। তার মানে এরা বিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন রাসূল প্রেরণ করলেন, তিনি মানুষকে এত সুন্দর ভাবে বোঝান, মানুষ তার সঙ্গে কথা বললে শোনার মানুষ পরিণত হন, ঈমান আনয়ন করেন। এই দুই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, আর সঙ্গে সঙ্গে হামনা তার মা খবর পেয়ে গেল, লোকজন তার বাহিনী পাঠাই দিল, তাদেরকে লোহার সেকুন দিয়া পাকড়াও করে বেদিন বাড়ি নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে চোর পরে গাছের মধ্যে বেঁধে, খেজুর গাছের মধ্যে বেঁধে তাদেরকে মারতে শুরু করলাম। এত মার আর বলা হয়, তোমরা বলো যতক্ষণ পর্যন্ত শিরিকের, তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে না, আর আমাদের দেবদেবীর থেকে আসবে না, আমাদের দেবদেবীর প্রতি আসবে, নাম ঘোষণা করবে না, দেবদেবীর প্রতি মানন করবে না, ততক্ষণ পর্যন্ত মায়ের পেটন বন্ধ থাকবে না। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। মা বলছে যতক্ষণ পর্যন্ত দেব দেবীর দিকে ঈমান আনবি না, মার চলতে থাকবে। দুই যুবক জীবন যাবে তবু কালেমা ছাড়তে রাজি না, তবু কালেমা ছেড়ে দেব না। এইভাবে যখন বলতে শুরু করলো, বন্ধুরে একটু দিনের কানটা লাগান, এত সুন্দর ওয়াজ আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে করলেন। বন্ধুরে দুই যুবক বারবার আহাত আহাত আর কালেমা পড়তে শুরু করলো, মারতে মারতে তাদের মাথা যখন ফেটে গেল, বন্ধুরে যাদের বয়স 18 বছর অজ্ঞান হয়ে গেল। ওমর টুকরে টুকরে কেঁদে বলে, ভাইয়া আমরা দুই ভাই, আমাকে ছেড়ে তুমি চলে যেতে পারো না, ভাইয়া তুমি মরতে পারো না। আবার তাকে যখন উমাইরকে যখন মারতে শুরু করলো, উমাইর জ্ঞান হারাই ফেললো, গোটা শরীর রক্তে রঞ্জিত লালে লাল হয়ে গেল। বন্ধুরা আমার কেউ করুন, এই মার খাইতে খাইতে রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেল, মারা যাবেন এমন তো অবস্থায় একজন ব্যক্তি, দুই যুবকের বাবা আবু ওয়াক্কাস তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু ওয়াক্কাসের কাছে খবর চলে গেল, আবু ওয়াক্কাস ঘোড়ার মধ্যে আরোহণ করে খুব দ্রুত গতিতে চলে আসলেন আমার বন্ধুগণ বাড়িতে। এসে দেখতেছেন সর্বনাশ,
আব্বাস আমার দুই সন্তান মরণাপন্ন অবস্থা, হায় রে সর্বনাশ, কি আমার অপরাধ করেছে আমার সন্তান না, তবু মারতেছে। এদিকে কাফের মুখের এসে হাতে লাঠি দিয়ে যখন মারতে শুরু করলেন, আমার বন্ধুগণ আঙ্গুল পর্যন্ত ফেটে গেল, রক্ত সচ্ছল করে বেরতে শুরু হয়ে গেল। সাদ আবু ওয়াক্কাস এইভাবে লাঠিটা ধরে ফেললেন। তুমি কে? তুমি কেন আমার সন্তানকে মারো? এর অধিকার তোমাকে কে দিয়েছে? আমার সন্তানের কি এমন অপরাধ? আমাকে বললাম না কেন তুমি আমার সন্তানকে মারতেছ? কি অপরাধ করতেছে? হামনা বলতেছে আবু ওয়াক্কাস তোমার সন্তান, তোমার দুই পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার প্রতি ঈমান আনয়ন করেছে, তার খোদার প্রতি ঈমান আনয়ন করেছে। আবু ওয়াক্কাস বলল হামনা এরা ছোট্ট মানুষ, যুবক মানুষ, এরা হয়তো ভুল করেছে, এই জন্য তাদেরকে তুমি দেবদেবীর দিকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে মারতেছো, আক্রমণ করতেছো, তাদের রক্তে রঞ্জিত লাল লাল করেছ। তুমি জানিয়ে রাখো আমার সন্তান যদি কোনো কিছু হয়, আমি আবু ওয়াক্কাস তোমার মতো হামনাকে ছাড়া দেব না। চিৎকার মারবেন আল্লাহু আকবার। আবু ওয়াক্কাস মনে মনে আমার আল্লাহকে ডাকতে বললেন, মালিক ইয়া রাব্বাল আলামিন, আপনি হলেন আসমান জমিনের মালিক, আপনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। আমার সন্তানরা মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের প্রতি ঈমান করেছে, আপনার প্রতি ঈমান করেছে। আমার প্রশ্ন তোমার কাছে আল্লাহ, তুমি যদি সত্য হয়ে থাকো, তোমার নবী মুহাম্মদ যদি সত্য হয়ে যায়, সত্য হয়ে থাকে, আমার সন্তানদের তুমি জীবিত করে দাও, হাত দাও। আমি আমার সন্তানরা যদি জীবিত হয়, হাত পায়, আমি আবু ওয়াক্কাস আমি তোমার প্রতি ঈমান করব। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। তাহলে আমি আমার তাফসীর, কোরআনের তাফসীর খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। কষ্ট হয়েছে আপনাদের? কোনো কষ্ট হয় না তো? আমার কথা কি আপনারা বুঝছেন? দুই চারটা কথা বলতেছে। যুবক যারা আসো আর একটা বার হাত তুলে দেখাও তো, যুবক কে আসো? হ্যাঁ নামাও। যুবকদের কাছে আমার একটা দাবি, যদি বলো তাহলে আমি বলবো। যদি যুবকরা সবাই আমাকে বলেন যে হুজুর আপনি বলেন, তাহলে আমি বলবো 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 আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজ থেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না এবং ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা আছে টান টান করে হাতটা দেখান তো। মানে এই কটা লোক ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বসে ভালো ব্যবহার করবেন, আর বাকিরা করবেন না। যারা যারা করতেছে সবাই আল্লাহকে দেখায়, বলেন ইয়া আল্লাহ, ইয়া মালিক, ইয়া রব, আজ থেকে ফজর ধরব, আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আমিন। আর একটা প্রশ্ন বলবো, কারা কারা আছেন যে আজ থেকে কোনদিন বিড়ি পর্যন্ত স্পর্শ করবে না? হাত তুলে দেখান তো। কোন নেশা করবেন না, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, বাবা খাবেন না। হাত তুলে দেখান, টান টান করে দেখান। আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। আমিন 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 আমিন। ইনশাআল্লাহ আপনারা যারা ওয়াদা করেছেন এই 3টা বিষয়ের উপরে, বাড়ি যাওয়ার আগে যদি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন। কারণ আপনারা তওবা করেছেন না? তওবা করছেন কিনা? আমরা তওবা করছি কিনা? আমরা আজ থেকে ৫ ওয়াক্ত নামাজের ওয়াদা করছি কিনা? তা আল্লাহ আমাদের পূর্বের গুনাহ মাফ করবে কি করবে না? দলিল আদাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা। আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও, আমি তোমাদের ক্ষমা করব, আজরান আযীমা, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। সেটা হলো কি? জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি ওয়াদা করে থাকে, এই ওয়াদা কি মিথ্যা হবে?
ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।